নো লুক শট বলে আসলে ক্রিকেটের বইয়ে কোনো শব্দ লেখা নাই। যেই শটটা ও মেরেছে এটা বিপিএল ও টপলিকে মেরেছিল। কোহলিকে দেখা যায় যে সুইপ খেলে না, কবজির মোচড় এই জায়গাটাতে খেলে দেয়। কবজির। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে কজন ব্যাটার অনেক বেশি নাম কুড়িয়েছেন তার মধ্যে সাইফ হাসান একজন, এবং সাইফ হাসানের একটা শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয়েছে, যেটাকে অনেকে নো লুক শট বলছেন। নো লুক শট বলে আসলে ক্রিকেটের বইয়ে কোনো শব্দ লেখা নাই। এটা একটা খুবই পপুলার টার্ম, এবং যেহেতু দর্শকরা এটা বলতে পছন্দ করে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। ফিজিক্স যেটা বলে সেন্টার অফ গ্র্যাভিটির যত কাছে আমার ইম্প্যাক্টটা হবে তত পাওয়ার বেটার হবে, টাইমিং বেটার হবে। এখন অনেক সময় যেটা দেখা যায়, আমি যদি বলটা যদি এখানে থাকে, বলটা যদি রাখি, এইটা একটা বল আর এইটা একটা বল, ঠিক আছে? এখন আমি এই বলটাকে যদি মারি, আমার ইম্প্যাক্ট পয়েন্ট যদি এখানে হয়, তার মানে আমার বডির অনেক কন্ট্রোলের বাইরে ইম্প্যাক্টটা হবে, উপরে উঠে যাওয়ার চান্স এবং উপরে উঠে যাওয়ার চান্স আছে। অনেক সময় শক্তিতে কুলাবে না। কিন্তু সেম শটটা যদি আমি এই বলটা যদি আমি যদি এখানে ইম্প্যাক্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমার বডির অনেক কাছাকাছি এবং আমি ফুল ফোর্স এবং বেটার টাইমিং করতে পারছি। এখন এইটা ইনশিওর করার জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে কি ব্যাটসম্যানদের মাথাটাকে নিচু রাখার জন্য। সো এই ড্রিলগুলো ব্যাটসম্যানরা করতে 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 দেখা যায় কি এখন ওরা যখন মারে তারপর আর কোথায় বল যাচ্ছে সেদিকে তাকায় না। এই জন্য যেহেতু ওইদিকে তাকায় না, ওইখান থেকে নো লুক শব্দটা আসছে। অ্যান্ড্রে ফ্লেচার ওই ফার্স্ট শুরু করছে, এখন দেখা যাচ্ছে সাউথ আফ্রিকার ব্রাভিজ এভাবে মারছে। তো বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো বাচ্চারা অনেক ফলো করে, এবং যেহেতু ট্রেন্ডিং থাকে ওইখান থেকে ওরা পিক করেছে। সাইফও এইটা করে, এবং আপনি রংপুর রাইডার্সের ব্যাটিং করছিলেন লাস্ট ইয়ার, এবং ওই মৌসুমটা থেকেই বোঝা যাচ্ছিল যে সাইফ ইজ চেঞ্জিং। আপনি ওর চেঞ্জটা বিশেষ করে এই শটে কিভাবে দেখেছেন? দুইটা জিনিস অনেক বেশি ইমপ্রুভ করেছে। একটা বল অনেক বডির কাছে খেলছে, যেটা খুবই আইডিয়াল, এবং দ্বিতীয়ত ওর রিস্টের ওয়ার্ক হ্যাজ বিন এক্সিলেন্ট। ওর বড় শট খেলারগুলো অন্যান্য ব্যাটসম্যানের থেকে কিন্তু একটু ডিফারেন্ট। ও রিস্টের কাজটা খুব বেশি করে, এই জন্য দেখা যায় যে খুব রিস্টের যাদের কাজ ভালো, অল্প জায়গার থেকে কিন্তু অনেক পাওয়ার জেনারেট করা যায়। পার্টিকুলার যেই শটটা ও মেরেছে এটা বিপিএল ও টপলিকে মেরেছিল, সে এখান থেকে যাচ্ছিল সিলেটে, এখান থেকে গিয়ে এরকম খালি উঠিয়ে দিয়েছিল। এখন আমরা নর্মালি জানি বড় শট মারার জন্য অনেক বড় লিভারের প্রয়োজন হয়, তাহলে হয় কি পাওয়ারটা দেওয়া যায়। কিন্তু আমি যদি রিস্টের কাজ করতে পারি তাহলে অনেক ছোট জায়গায় অনেক কুইক পাওয়ারটা জেনারেট করা যায়। এই রিস্টের কাজটা ইমপ্রুভ হওয়ার কারণে যেটা হয়েছে, ও অনেক লেটে বল মারতে পারছে, অনেক পাওয়ারও জেনারেট করতে পেরেছে। এটা একদিনে হয় নাই, অনেক প্র্যাকটিস করেছে। এটা ইনিশিয়ালি ও ড্রিল করেছে, বোলিং মেশিনে মেরেছে, এবং পরে পরে ওর হাতের শক্তি বাড়ার জন্য যে ওয়েটেড বল থাকে একটা 500 গ্রাম 600 গ্রাম, ওইটা দিয়েও প্রচুর শট প্র্যাকটিস করেছে। ওর ফুটওয়ার্ক হ্যাজ বিকাম মাচ মোর ডিসাইসিভ, মাচ মোর পজিটিভ, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট আমার কাছে যে এই মুহূর্তে মনে হচ্ছে, ও বলটা বডির খুব কাছে খেলার চেষ্টা করছে। একটু কি ড্রিল করে দেখাবেন যে শটটাও খেলছে? হ্যাঁ ঠিক আছে। প্রথমে এখন ট্রেডিশনালি যেই লফটেড ফ্লিকটা নর্মালি সমস্ত প্লেয়ার খেলে থাকে সেটা আমি দেখাই, এরপরে সাইফ কি জিনিসটা ডিফারেন্ট করছে সেটা দেখাবো, তারপরে আসলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব। হাত অনেক বড় হচ্ছে এবং বডির একটু দূর থেকেও মনে হয়। হাত যদি আমার বড় করতে হয় বডির একটু দূরে যেতে হবে, বিকজ আমার হাতটাকে আসার জায়গা দিতে হবে। সাইফ যে জিনিসটা করছে সেটা হচ্ছে ও রিস্টটাকে বেশি ব্যবহার করছে। এতে যেটা হচ্ছে, যদি ভিডিওটা কেউ অ্যানালাইসিস করে তাহলে দেখতে পারবে আগের শটগুলো আমি হাত বড় করে অনেক বড় করে মেরেছিলাম, বাট সাইফ যে জিনিসটা করছে সেটা হচ্ছে গিয়ে অত বড় ব্যাকলিফট করছে না, এখান থেকে রিস্ট ইউজ করছে। আমি যত বড় ব্যাকলিফট করব আমার তত বেশি সময় লাগবে, তত বেশি বড় পা করা লাগবে। এই জন্যই কি তুষারার মতো যারা একটু জোরে বল করে তাদের এগেইনস্টে সাইফের শট ওইখানেই আসছে। যখন বল হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 140 145, তখন এত বড় করে মারার জন্য ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি স্পট অন। কিন্তু আমার যদি রিস্ট ইউজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমার ব্যাকলিফট আর অত বড় হবে না। তখন যেটা দেখা যাবে আমি পজিশন নিয়ে ওয়েট করব, বলটাকে আমি কাছে আসতে দিব, এবং তখনই আমি এখান থেকে রিস্টের ইউজ করব। যারা রিস্ট ইউজ করে যেমন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ছিল, তারা করতো কি এত বড় ব্যাকলিফট করতো না। কোহলিকে দেখা যায় যে সুইপ খেলে না, বাট একটু সামনে পড়লে কবজির মোচড় এই জায়গাটাতে খেলে দেয়। কবজির, এটা আজহারউদ্দিন ছিল। সবারই রিস্ট ইউজ হয়, বাট এদের ক্ষেত্রে রিস্টের ইউজটা একটু বাড়তি হয়। থ্যাংক ইউ।
নাফিস ভাই, আমরা সাইফের যে ট্রেডমার্ক শট এখন যেটাকে বলা হচ্ছে, অনেকে নো লুক শট বলেন, নাফিস ভাই যেটাকে বেটার লুক শট বলেন, সেটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এরকম বিভিন্ন মাস্টারের সাহায্যে আমরা বিভিন্ন মাস্টার ক্লাস করার চেষ্টা করব। আশা করি যারা উঠতি ক্রিকেটার আছেন তারা উপকৃত হবেন, যারা ক্রিকেটটা একটু গভীরভাবে চিন্তা করতে চান তারা উপকৃত হবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।